আসসালামু আলাইকুম এভরিওয়ান, দিস ইজ মি ফ্রম রেশমি স্টোরি। আজকে আমি আপনাদের সাথে আমার ফার্স্ট ব্লগ শেয়ার করতে যাব। যেহেতু ফার্স্ট ব্লগ একটু তো মিস্টেক থাকবেই, সো লেটস সি। সকাল সকাল আমি ঘুম থেকে উঠে ফ্রেশ হয়ে ব্রেকফাস্ট করে নিই, দেন আমি চলে যাই রেডি হতে, কজ আমার একটু ক্যাম্পাসে কাজ ছিল। শীতের সময় সকাল সকাল ঘুম থেকে ওঠা খুবই পেইন লাগে, কম্বলের নিচ থেকে একদমই বের হতে ইচ্ছে করে না। বাট শীতের সকালের এই মিষ্টি রোদটা খুবই ভালো। ওয়েদার ভালো থাকায় আমি গাড়ি থেকে নেমেছি ইঞ্জিনা নিয়ে, হেঁটে হেঁটেই আমার ক্যাম্পাসে চলে আসি। যেহেতু আমাদের ইন্টার্নশিপ শেষ, তাই খুব একটা ক্যাম্পাসে আসা হয় না। আজ অনেকদিন পর ক্যাম্পাস আসলাম, তাই ভাবলাম পুরো ক্যাম্পাসটা একটু ঘুরে দেখবো। দেন আমার ক্লাস শেষ করে আমি আর আমার দুজন ফ্রেন্ড চলে যাই ক্যাম্পাসে হাঁটতে। ক্যাম্পাসে ঢুকতেই মনে হচ্ছিল এই তো সেদিনেই ক্যাম্পাসে ভর্তি হয়েছিল, কিন্তু 4টা বছর চোখের পলকে শেষ হয়ে গেল। সময় খুব দ্রুতই চলে যায়, তাই না? ও হচ্ছে আমার ফ্রেন্ড সাকিব, ওকে আমি বলছিলাম যে আজকে আমি ফার্স্ট ব্লগ বানাবো, তাই ও সেটা নিয়ে আমার সাথে একটু মজা করছিল। খুবই মজার মানুষ, ও সবার সাথে খুবই ফ্রেন্ডলি। এদিকে মাঠে এসে দেখছি বিভিন্ন ধরনের খেলার প্রতিযোগিতা চলছে। এদিকে আমি ঝালমুড়ি আলম আমাকে পেছন থেকে ডাক দিয়ে জিজ্ঞেস করছিলাম কেমন আছে, কারণ ওনার সাথে আমার অনেকদিন পরে দেখা। ওনার হাতের ঝালমুড়ি অনেক মজা। ওনাকে আমি বলছিলাম মামা আপনি ঝালমুড়ি বানান, আমি কয়েকটা ক্লিপ নিই। সেদিন আমরা 3 ফ্রেন্ড মিলে অনেক মজা করেছিলাম, অনেক কিছু খেয়েছি। যখন ক্যাম্পাসে রেগুলার আসতাম তখন শুধু দেখতাম ঝালমুড়ি আলম মামাই বসতো। সেদিন দেখলাম পাশে একটা ছোট ফুচকার স্টলও বসেছে। এটা দেখে আমার মনটা খুবই খারাপ হয়ে যায়, কারণ সবাই জানো মেয়েরা ফুচকা খেতে কি পরিমাণ ভালোবাসে। এখানে আমরা 3 ফ্রেন্ড মিলে ঝালমুড়ি খেলাম, আনারস মাখা খেলাম, কিন্তু রাগ করে আর ফুচকা খাইনি। আসলে আমাদের লাকটাই খারাপ, যখন আমরা ক্যাম্পাসে ছিলাম তখন এত সব খেলার প্রতিযোগিতা চলতো, কিন্তু এখন এসে দেখছি বিভিন্ন ধরনের খেলার প্রতিযোগিতা চলে, প্লাস বিভিন্ন ধরনের প্রোগ্রামও হয়ে থাকে। আমাদের সময়ও হয়েছিল, তবে খুব কম। আর এই যে দেখেন আমি যেখানে যাই আমার আশেপাশে এরকম 2-4টা আর্টিস্ট পেয়ে যাই। আমি নিজেও মেহেন্দি লাগাই, তবে সার্টিফাইড আর্টিস্ট না, চেষ্টা করছি আর একটু ইমপ্রুভ করার। এই যে এখানে 200 মিটার দৌড় খেলাটা চলছিল, আর আমরা কিছুক্ষণ দাঁড়িয়ে সেটা এনজয় করি। আমার এই ফ্রেন্ডের সাথে হাঁটতে বের হলেই খালি কিছুক্ষণ পর পর দাঁড়িয়ে যেতে হয়। পুরো ক্যাম্পাসে যাকেই দেখবে তার সাথেই কথা বলবে, আর আমাদেরও তার সাথে সাথে দাঁড় করিয়ে রাখবে। আর এটা আমি ভিডিও করছিলাম দেখেও বারবার হাত দিয়ে আমার ফোনটা সরিয়ে দিচ্ছিল। দেন সব কাজ শেষ করে আমরা ক্যাম্পাস থেকে বের হয়ে যাই। এখন যাব আমরা 2 নং গেট। আমার আরেকটা ফ্রেন্ডের সাথে দেখা করি, ওর কিছু গিফটসের জিনিস আমার কাছে আজকে অনেকদিন যাবত রয়ে গিয়েছিল, সেগুলো দিতে। আর এই যে দেখছেন কুকুরটা সবসময় খালি এই জায়গায় ঘুমায়, আমি আরেকটু হলেই পাড়া দিয়ে দিই। কুকুর দেখলে আমি প্রচন্ড রকমের ভয় পাই। আমাদের ক্যাম্পাসের এই সামনের রোডটা খুবই সুন্দর, তাই আমরা হেঁটে হেঁটেই টেকনিক্যাল চলে। আর টেকনিক্যাল যাওয়ার পথে এই যে এটা হচ্ছে আমার স্কুল, চট্টগ্রাম মহিলা টেকনিক্যাল ট্রেনিং সেন্টার। এখান থেকে আমি ক্লাস 9-10 পাস করি। যাওয়ার পথে বিস্কিটস দেখে আমি পাইনাপেলের বিস্কিটসটা কিনে নিই, এটা খুবই মজা। এই তো আমরা 2 নং গেট চলে এসেছি, আর 2 নং গেট আসবো, ভেলপুরি খাবো না, এটা তো মিস করা যায় না। আমরা 3 জন মিলে ভেলপুরি খেলাম। ভেলপুরি খেতে খেতে আমার ফ্রেন্ড বলছিল সে আমাদের মিট বক্স খাওয়াবে, তাই আমরা ভেলপুরি খেয়ে মিট বক্স খেতে চলে যাই মিমি সুপারের পাশে ইকুইটি ফরচুন মলে। ইকুইটি ফরচুন মলের ফুড কোর্টে একটা ক্রাঞ্চ নামের স্টল আছে, ওখানকার মিট বক্স অনেক মজা। বাট আনফরচুনেটলি স্টলটা এখন আর নেই, তাই মন খারাপ করে 3 জন আবার বাসার দিকে ব্যাক। সো এটাই ছিল আজকে আমার ফার্স্ট ব্লগ। কেমন লেগেছে সবাই কমেন্ট বক্সে জানাতে ভুলবেন না। আসলে আমি খুবই নার্ভাস। এই যে দেখেন আমার বাসার সামনে কি অবস্থা। অ্যাকচুয়ালি নতুন ফ্ল্যাটে ভাড়া শিফট করছিল, তাই বাসায় আস্তে আস্তে আমার দুপুর 1টা বেজে যায়। বাসায় এসে ফ্রেশ হয়ে আমি ঘুমিয়ে পড়ি, কজ আমি খুবই টায়ার্ড ছিলাম। আজকের ভিডিও এতটুকুই, দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফিজ।